কেন আপনার রবীন্দ্রসঙ্গীত থাকবে না? কেন হচ্ছে আপনার হামনাত থাকবে না? কেন হচ্ছে আপনার ২ টার মধ্যে একটা পিক করতে হবে? কেন হচ্ছে আপনি যদি চান, কেন হচ্ছে আপনি হামনাত গাইতে পারবেন না? কেন হচ্ছে আপনি যদি চান, আপনি কেন রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবেন না? কেন আপনি যদি রবীন্দ্রসঙ্গীত গান তাহলে আপনি হইতেছে ভারতের দালাল বলে আপনাকে ট্যাগ দিয়ে দেওয়া হবে। এই ট্যাগিং এর রাজনীতি আসলে কারা করছে? এই ট্যাগিং এর রাজনীতি আমরা দেখছি যে যখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে যেকোনো কিছু বললেই শিবির। ঠিক আছে? আমাদেরকেও বলা হইছে আমরা শিবির। হ্যাঁ? আমাদেরকে বলা হইছে আমরা শিবির। আমরা যারা ধরেন ত ত তখনকার সময়ে প্রগতিশীল আ আন্দোলনগুলা করে আসছি, তখন আমাদেরকেও বলা হইছে শিবির। ৫ আগস্টের পরে ক্রমাগত আপনার যারা ধরেন রবীন্দ্রসঙ্গীত চর্চা করতেছে কিংবা ইসলামিক সংগীতের বাইরে অন্য কোনো সংগীত চর্চা করতেছে কিংবা তাদের ঘরানার বাইরে মানে তারা যেই ধরনের নিউজ করতে চায়, সেই নিউজের বাইরে যখন অন্য কোনো রকম নিউজ আসতেছে, সরকারের ক্রিটিসিজম করে কিংবা ধরেন ধর্মীয় যেই নব্য ফ্যাসিস্ট গোষ্ঠীগুলা তৈরি হইতেছে, তাদের ক্রিটিসিজম করে যখন কোনো পেপার লিখতেছে বা যখন কোনো আ ক কলাম আসতেছে, যখন কোনো নিউজ আসতেছে, আমরা দেখছি সেখানে হইতেছে যে হামলা হইছে।